আজকে আমাদের টি শার্ট ডিজাইন মকআপের সেকেন্ড ক্লাস। গত ক্লাসটা আপনি একটু আমাদের ড্রাইভ থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের ক্লাসে আমি দেখবো এর মাধ্যমে কিভাবে টি শার্ট ডিজাইন প্রেজেন্টেশন করা যায়। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। আসলে টি শার্ট ডিজাইনের প্রেজেন্টেশন গুলো হবে এরকম ভাবে একটা গেঞ্জিতে একটা ডিজাইন করা থাকবে। এটা হচ্ছে মূলত টি শার্ট ডিজাইন বাস্তবে কিভাবে প্লেস করা যায়, বাস্তবে কিভাবে ডিজাইন প্রিন্ট হবে, সেটা এখানে আমরা আশা করি দেখতে পাচ্ছি। তো আবার একটু রিক্যাপ করে নিই। যেমন এখানে লেখা আছে এআই দিয়ে কিউট ডিজাইন প্রেজেন্টেশন করা যায়। যেমন এখানে আমরা এআই দিয়ে টি ডিজাইন কিভাবে করব, মকআপের গুরুত্ব কেন, অ্যান্ড ক্লায়েন্ট প্রেজেন্টেশনের মকআপের ভূমিকা ইত্যাদি এইসব সম্পর্কে আমরা দেখব। অ্যান্ড হোয়াট ইজ দ্য টি শার্ট মকআপ। টি শার্ট মকআপ আসলে কি? টি শার্ট মকআপ হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করতেছি বা ডিজাইনগুলো আমরা প্র্যাকটিস করি বা করবো, ক্লায়েন্টকে আমাদের দেবো, সেগুলো ক্লায়েন্ট প্রিন্ট করলে কিরম কিরম দেখায় বা বাস্তবে একটা টি শার্টে কিরম ভাবে ডিজাইন থাকবে, সেটা কি বা এক কথায় বলা হয় মকআপ বা টি শার্ট ডিজাইন মকআপ। মকআপের মাধ্যমে সেগুলো আমরা ক্লায়েন্টের মাধ্যমে বা ক্লায়েন্টকে বা মানুষের কাছে সেগুলো আমরা রিলিজ করবো বা দেখাবো। আশা করি এটুকু আপনারা একটু ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড রিয়েলিস্টিক প্রেজেন্টেশনের গুরুত্ব কি, এগুলো আমরা দেখবো। আসলে রিয়েলিস্টিক প্রেজেন্টেশন কিভাবে করা হয় সেগুলো দেখবো। রিয়েলিস্টিক প্রেজেন্টেশন দেখতে কিরকম সেগুলো আমরা শিখবো বা দেখবো বা সেগুলো আমরা করবো। অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইপস টি শার্ট মকআপ বেশ কয়েক ধরনের হয়। যেমন লাইভ স্টাইল মকআপ হয়, স্টুডিও মকআপ হয়, ফ্ল্যাট মকআপ হয়, স্টুডিওর মকআপ হয়, ওভারসাইজ মকআপ হয়, অ্যান্ড রিয়েলিস্টিক মকআপ হয়, অর্থাৎ মডেল মকআপ হয়। সেগুলোতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতেই প্লেস করা যায়। অ্যান্ড এই এই দিয়ে মকআপ করার কিছু টুলস এখানে আমি উল্লেখ করছি। এগুলো লিঙ্ক বা এগুলো লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। যেমন রিপ দিয়ে আমরা মকআপ করতে পারি, ফিলিপিক দিয়ে এখন আমরা মকআপ করতে পারি। খুব সুন্দরভাবে করা যায় ফিলিপিক অ্যান্ড রিপ দিয়ে। অ্যান্ড জেমিনি দিয়ে করতে পারি, চ্যাট জিপিটি করতে পারি। অ্যান্ড এইগুলো দিয়ে করার পর আমরা সেগুলোকে আমরা ফটোশপের মাধ্যমে করতে, যেমন আর একটা এস যেমন recap.ai, এটার মাধ্যমে আমরা টিচার ডিজাইন প্রেজেন্টেশন করতে পারি। এছাড়া আরো কিছু এআই আছে, কিন্তু এইগুলো হচ্ছে ফেমাস এআই যেগুলোর নাম বললাম। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো আসলে মকআপ গুলো কিরকম হয়, আসলে আমাদের মকআপ গুলো কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে আমাদের মকআপ গুলো করা উচিত। আমি এখানে যদি বিয়ান্সে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আসলে রিয়েলিস্টিক মকআপ গুলো দেখতে কিরকম লাগে। যদি এখানে যদি বিয়ান্সটা যদি অন করি, তাহলে দেখতে পাবেন হ্যাঁ রেকর্ড অন আছে, সমস্যা নেই। যেমন এখানে যদি ফ্যাশন অ্যাপারেল লিখি বা টি শার্ট লিখি, ফ্যাশন মকআপ, বা এখানে লিখতে পারি টি শার্ট। জি বলুন, টি শার্ট অ্যাপারেল, তাহলে আমাদের সুন্দর মকআপ দেবে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড অন, সমস্যা নেই। যেমন এখানে কিছু মকআপ দেখতে পাচ্ছি। এখানে যদি জাস্ট টি শার্ট মকআপ লিখি, তাহলে এখানে আমি
বিভিন্ন ধরনের মকআপ এখানে আমরা দেখতে পাবো। যেমন এখানে একটা আছে, অ্যান্ড এখান থেকে ওপেন করলে অনেকগুলো মকআপ এখানে ওপেন হবে। যেমন এখানে একটা মকআপ দেখতেছেন। যেমন এখানে যদি ওপেন করি, দেখেন এখানে সিম্পল ট্রাফিক ডিজাইনের মাধ্যমে এখানে মকআপ করছে, কিন্তু মকআপটা কিন্তু এখানে কিন্তু রিয়েলিস্টিক হয়েছে। এইগুলো চাইলে আমরা এর মাধ্যমে এই মকআপ গুলো আমরা মকআপের যে মডেল বা টি শার্ট এগুলো আমরা এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। প্লেসমেন্ট ব্যাপার সেটা আমরা ফটোশপের মাধ্যমে করবো ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমাদের ফটোশপ লাগবে। যেখানে তারা যাতে ব্র্যান্ডটাকে কিভাবে এখানে দাঁড় করছে, সিম্পল টেক্সটের মাধ্যমে। এখানে দেখেন প্লেসমেন্ট, আইডিয়া, কনসেপ্ট, এক কথায় আসাম মকআপ, এগুলো আমরা তৈরি করতে পারি এর মাধ্যমে। এখানে যদি দেখি, এখানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। এখানে তার ছবি ইউজ করছে, এন্ড এক কথায় আসাম। জাস্ট সিম্পল টেক্সট, অর্থাৎ নেভার ডাই টেক্সট দেখে এখানে মকআপ প্রেজেন্টেশন করছে। এন্ড এইগুলো চাইলে আমরা এর মাধ্যমে আমরা এগুলো তৈরি করতে পারি, এগুলো কোনো ব্যাপার না। সুন্দরভাবে এখানে প্লেসমেন্ট করছে, এগুলো চাইলে আমরা করতে পারি। কারণ গেঞ্জি কিরকম, গেঞ্জি কটন কিরকম, এগুলো এখানে দেখাচ্ছে, সাইডে কিরকম বসলে দেখাবে, সবগুলো এখানে সে এ করছে। এন্ড পিন্টারেস্ট থেকে আমরা এ করতে পারি সেটা আমরা দেখবো। এন্ড এখানে যদি লিখি, যেমন এখানে স্ট্রিট স্ট্রিট টি শার্ট ডিজাইন মকআপ, তো এখানে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো স্ট্রিট মকআপ করে কিরকম হয়। কোথায় এখানে মানে আমরা যত দেখবো তত আমরা এখানে শিখবো, বা আমাদের আইডিয়া আমরা এখান থেকে সেটা নিতে পারবো। তাহলে এখানে আমাদের বেশি বেশি এখানে আমাদের মকআপ গুলো দেখতে হবে, আর সেখান থেকে আমাদের আইডিয়া নিয়ে আমাদের সেগুলো তৈরি করতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর এখানে মকআপ আছে, এগুলো আমরা এখান থেকে করতে হবে। আর আমাদের বিয়ান্স যে এখন করবো সামনে আমরা, সেগুলোতে আমরা এরকম ভাবে আমাদের প্রেজেন্টেশন করতে হবে। এন্ড এখানে একটা যদি মকআপ আপনাদের দেখাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রেজেন্টেশন গ্রো কেমন করতে হয়। এখানে টাইটেল দিছে, এটা এখনো না। দেখেন এখানে একটা মেয়ে একটা ছেলে আছে, এগুলো যেটা আমরা এর মাধ্যমে করতে পারবো। কি বললে খুব সহজে এগুলো আমাকে করে দেবে। এখানে দেখেন জাস্ট এখানে প্লেসমেন্ট করছে, এগুলো দেখে দেখে আপনারা প্লেস প্লেস করবেন, বা এগুলো দেখে দেখে আমরা মকআপ করে তৈরি করবেন। এন্ড পিন্টারেস্ট যদি সার্চ দিই, পিন্টারেস্ট, সেখান থেকে আমরা মকআপ আইডি পাবো, মকআপ গুলো আসলে কিরকম হয় দেখতে।
টি শার্ট। তো এখানে আমরা দেখবো যে মকআপ গুলো এখানে আমরা দেখবো। এখানে বিভিন্ন ধরনের মকআপ পাবো। এখান থেকে আমার মকআপ গুলো ডাউনলোড করে আমরা এখানে এগোতে পারি। এন্ড আমি আপনাদের কিছু অসংখ্য মকআপ দিচ্ছি, সেগুলো চাইলে আমরা এখানে সেগুলো আমরা ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। এন্ড এর মাধ্যমে আমরা চাইলে করতে পারি। যেহেতু এর যুগ, আমরা এর মাধ্যমে মকআপ গুলো করবো। তো বিভিন্ন ভাবে এখানে মকআপ গুলো করা হয়েছে, বিভিন্ন ওয়েতে। যদি আমরা এটা দেখি, ওপেন নিউ ট্যাব, ফার্স্ট অফ অল আমরা এটা কি করব, এটা আমরা স্ক্রিনশট দেব। And এটাকে আমরা কপি করে নেব এখান থেকে, এটা আমরা কপি করব। And আমরা কই যাব, চ্যাট জিটিপি। চ্যাট জিটিতে যাওয়ার পর ওই চ্যাট জিটিপি এখানে আমরা যাওয়ার পর আমরা এখানে প্রথমে মকআপ করে দেব। এখানে বলতে পারি যে বাংলা বলতে পারি বা ইংলিশ বলতে পারি, সমস্যা নেই। বলতে পারি যে এইখান থেকে, এইটা থেকে আইডিয়া নিয়ে আমাকে সুন্দর করে সুন্দর করে একটা টি শার্ট মকআপ ডিজাইনের ডিজাইন মকআপ ব্যাক করে দিবা। নো ডিজাইন প্রাইস। এখানে বলতে পারি যে ফ্রি পিক এআই রিপ এআই এর জন্য প্রম্পট দাও আলাদা আলাদা ভাবে। তো সে এখন আমাদের কি করবে, সে এখন আমাদের আলাদাভাবে প্রম্পট দেবে, এটা থেকে আইডিয়া নিয়ে। এখানে আমরা চাইলে আরো বেশ 3-4টা ছবি অ্যাড করতে পারেন। অ্যাড করে বলতে সেক্ষেত্রে সে আরো আপনাদের ভালোভাবে আইডিয়া দেবে। দেখেন সে আমাদের এখানে কিছু বেশ কটা, সে আমাদের কিছু মানে ভার্সন তৈরি করেছে। যেমন এখানে ফ্রিপিক আছে, ফ্রিপিক মোর ক্রিয়েটিভ ভার্সন, এগুলো আমরা চাইলে দেখতে পারি। ফার্স্ট অফ অল আমরা যদি ফ্রিপিকে যাই, তো এটা কপি করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা যদি ফ্রিপিকে যাই, সরি ফ্রিপিক,
ফেব্রিক থেকে আমরা এখানে প্রম্পট আমরা চাইলে এখানে আমরা দিতে পারি, প্রম্পট দেব। অ্যান্ড এখানে কিছু মুড আছে, অল মডেল, তো এখানে বিভিন্ন মডেল আছে, এগুলো আমরা চাইলে দেখতে পারি। অ্যান্ড অটো থাকলে কোনো সমস্যা নেই, যেটা সেটা থাকলে কোনো সমস্যা নেই, এগুলো আমরা মডেলগুলো আমরা দেখবো। এখানে বিভিন্ন মডেল আছে, কিছু হচ্ছে ফ্রি, পেইড, এখানে বিভিন্ন মডেল আছে, এগুলো আমরা দেখতে পারি। স্টাইল দেখতে পারি। তো আমরা এখানে যদি জেনারেটে দেই, তো সে আমাদের এখানে জেনারেট করে দেবে। অ্যান্ড এখানে যদি সাইজ চাই, সেক্ষেত্রে এখানে আমাদের সাইজও দেবে। মেইনলি আমাদের সাইজগুলো লাইক কিরকম, বা এখানে আমরা কাস্টম করে দেওয়া অপশন আছে, এখানে এখানে কাস্টম করে দেওয়ার কোনো অপশন নেই। যাই হোক, আমরা এটা চাইলে রাখতে পারি 16x16। অ্যান্ড এখানে আমরা যদি করি একটু ওয়েট করলে আমাদের 4টে দিচ্ছে। এখান থেকে আমরা কম ভাড়া করতে পারি, কয়টা নেবো, একটা কি দুটো 4টে, সে আমাদের এখানে 4 ভাবে করে দেবে। দেখেন, সে আমাদের এখানে, আমি তাকে বলছিলাম কি, সে এখানে আমাদের 4টা ডিরেকশন করে দিল, একটা দুটা তিনটা 4টা, সুন্দর না? And আমরা যদি আবার যদি যাই রিফ ডট ইআই, এটাও খুব ভালো একটা সাইট। অ্যান্ড এটার জন্য আমরা এখানে পৌঁছে কয়টা, একটা দুটো তিনটে 4টা। রিপ যে ডট এ আছে সেটার জন্য আমরা যদি প্রম্পট নেই, ক্রিয়েটিভটা, প্রিমিয়াম, পিওডি, মকআপ, বা এগুলো হচ্ছে আমরা নিতে পারি। কেটে দিই, এটাতে আমি বেশ কয়েকটা মকআপ বানিয়ে নিছি। নিউ অ্যালবাম যাই, সরি, এখান থেকে আমরা যদি এক্সপ্লোরারে যাই, অ্যান্ড সে আমাদের এখানে কিছু নিয়ে দেবে। এখান থেকে আমরা ওকে, আমরা এখানে বলতে পারি, এখানে যদি পেস্ট করি, and এখান থেকে আমরা কিছু অ্যাডজাস্ট করতে পারি, বা এখান থেকে আমরা সাইজ 16 বা এটা রাখতে পারি, এটা আপনার ইয়ে অনুযায়ী, সাইজ আমরা এখানে কত রাখবো একান্ত আপনার ইয়ে অনুযায়ী, বা সাইজটা আপনি নিজেরাও ইয়ে করতে পারেন। and এখানে কয়টা নিবেন সেটা এখানে বলে দেবে, এটা দুটা অনেক দরকার হবে। ওকে, and এখান থেকে আমরা যদি এটা যদি ওকে করে দেই, দেখেন সেক্ষেত্রে এ আমাদের অন্যভাবে কিছু ডিজাইন বানিয়ে দেবে। এনিথিং, প্রতিদিনই এটা, এই দুটো ফ্রি সাইট, এখানে প্রতিদিন থেকে এখানে অনেকগুলো প্রম্পট আপনারা চাইলে মেক করতে পারেন। তো আমরা একটু সময় নেব। দেখেন, অলরেডি সে আমাদের মকআপ এর যে থিম সে আমাদের এখানে তৈরি করেছে, দুটো দুই ভাবে। স্যার এই দুটো আমরা ইউজ করতে পারি, বা আমরা এটা হচ্ছে রিপ প্রম্পট, এটা ইউজ করি। এটা বল দেখি, এটা বলে দেখি কিরকম দেয়, আমরা এটা দিয়ে দেখবো। অ্যান্ড
ফেরিপিকের নেগেটিভটা আমরা এখানে ইউজ করবো না, নেগেটিভটা অতটা বেশি ভালো হয় না। ফেরিপিকের আমরা ইউজ করতে পারি ফেরিপিকে। আমাদের দুইটা হলেই যথেষ্ট বলতে পারি। স্ট্যান্ডার্ড সাইজ, যাই হোক। তো আমরা এটাও দেখবো, এটা দেখবো এখানে বিভিন্ন এখানে প্রম্পট দিছে, এগুলো আমরা সাথে দেখতে পারি। দেখেন অলরেডি সে আমাদের এখানে মেক করছে কোন হবে ফন্ট অ্যান্ড ব্যাক। আমরা কি কি বলছি, আমাকে যদি বুঝে নিছে যে এটা কিভাবে এটা প্লেস করতে হবে বা কিভাবে এটা দিতে হবে। এইগুলোতে চাইলে আপনারা সুন্দরভাবে এগুলোতে আপনারা ডিজাইন গুলো দিতে পারেন, খুবই সুন্দর হবে। এক কথায় এগুলো খুব সুন্দর মক এগুলো। And দেখেন সে আমাদের এখানেও তৈরি করেছে খুব সুন্দর ওয়েতে, এক কথায় আসাম। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখেন এখানে, চাইলে আমরা এইগুলো ইউজ করতে পারি। এই মকআপগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আমরা এগুলো ডাউনলোড করে নিই। ডাউনলোড, এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করতে পারি। পিএনজি আছে, জিপিজি আছে, এসপিজি আছে, এসপিজি এর প্রিমিয়াম, পিএনজি ডাউনলোড করবো, জিপিজি ডাউনলোড করতে পারি। ওকে, এন্ড এগুলো আমরা যে ফটোশপে নিয়ে গেছিল দিই। সুন্দর মকআপ, আমাদের কিছু ডিজাইন লাগবে। আমরা একটু যদি আমাদের ডিজাইন ওপেন করি, এখানে আমাদের কিছু ডিজাইন আছে। স্ট্রিটওয়্যার, এটা এটা পিএনজি, আচ্ছা পিএনজি। ওকে, এগুলো আমরা এখানে দিলে এখন এখানে ডিজাইন গুলো প্লেস করবো, এখানে আমরা দেখবো যে ডিজাইন প্লেস করলে এটা কেমন লাগে। তাহলে এটা আমি জুম করে দিতে পারি হালকা। ওকে, এটা এখানে এইভাবে আমাদের এখান থেকে আমরা এখান থেকে এরকম রাখবো আর এখান থেকে এরকম রাখবো, সরি এই প্লেসে আমরা রাখতে পারি। অ্যান্ড আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট করে দেবো। অ্যান্ড কন্ট্রোল টি দেবো, টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করবো, মাউস থেকে রাইট ক্লিক, অ্যান্ড এখান থেকে আমরা পোস্টারাইজ করতে পারি, ডিস্ট্রিক্ট করতে পারি। তো দেখবো কিভাবে এটা করা যায়। অ্যান্ড এখান থেকে আমরা ডিস্টর্ট করতে পারি।
যেন রিয়েলিস্টিক লাগে। ওকে, এরকম। ওকে, এন্ড সেম ভাবে এই জিনিসটা আমরা অল্টো এই জায়গাতে আমরা এটা চালিয়ে দিতে পারি। এখানে আপনার অন্য ডিজাইন দিবেন। জাস্ট আমি একটা ডিজাইন এখানে দেখাচ্ছি। তাহলে একটু ছোট করে নেবো। এখানে আমরা 3 থেকে 4টা ডিজাইন দেব, যে কটা দেখবে সেটা সেটা দেবে। অ্যান্ড কন্ট্রোল টি, অ্যান্ড এখান থেকে আমরা যেটা পোস্টারাইজ করতে দিতে পারি। ওকে, ফাইন। অ্যান্ড আমরা এখানে একটা টেক্সট দিতে পারি, যেমন এখানে ফন্টে আমরা একটা টেক্সট ইউজ করবো। ফন্টে কখনো আমরা ডিজাইন ইউজ করবো না। তোমাকে যদি দুইটা সাইডে ইউজ করবেন, সেক্ষেত্রে ব্যাক সাইডে দেবেন, আর হচ্ছে ফ্রন্ট সাইডে যেমন লোগো ইউজ করবেন বা লেখাটা এখানে ইউজ করতে পারেন। And এইগুলো অপাসিটি একটু কমে দেবেন, এরকম। অ্যান্ড একটু অফ করেন যাতে মনে হয় রিয়ালিস্টিক লাগে। অ্যান্ড এখান থেকে এটা অপাসিটি হালকা কমে দেবেন, বেশি না, হালকা 90-95 কমে দেখবেন কেমন লাগতে পারে, কেমন লাগে। ওকে, অ্যান্ড চাইলে এগুলো আমরা এখানে এই জায়গাগুলোতে আপনারা আমার কাছে, যেমন এখানে যদি দেখাই, কোথায় গেল এটা, এই জায়গাতে আমরা চাইলে ফিরবিক, এখানে এটা করছি, ফিরবিক কোথায় গেল, এখানে। এইগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। এগুলো সাইটে আমরা আপনাদের মনে করেন কন্ট্যাক্ট, যেমন হচ্ছে মেইল, এগুলো আমরা কন্ট্যাক্ট সাইটে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড চ্যাটজিটিকে আমরা একটা জিনিস দেওয়ার পর চ্যাটজিটিকে বলবেন বাংলায় বলুন বা ইংলিশে বলুন, সমস্যা নেই, বললে সে আমাদের প্রম্পট দেবে। এখানে চাইলে আমরা হুডি বলতে পারি, যে বলি আমাদের এখানে, যেমন এখানে টি শার্ট যা বলতে পারি যে আমাদের হুডি করে দেবো, তো সে আমাদের এখানে হুডি করে দেবে। যেমন এখানে টি শার্টের জায়গা যদি বলি হুডি, ব্ল্যাক, হোয়াইট, হুডি, এখানে বলতে পারি যে যেমন মকআপ টি শার্ট, টি শার্ট, মানে এখানে এখন আমরা হুডি দেবো, আমাদের টি শার্টের দরকার নেই। মানে এখানে একসাথে আমরা টি শার্ট হুডি সবগুলো এখানে আমরা ইয়ে করতে পারি। যেমন এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আমরা এখানে দিতে পারি। ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সরি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুডি। তো সে এখন আমাদের কি করে দেবে, এখানে হুডি মেক করে দেবে। কয়টা, 2টা, 3টা, 4টা, এখানে আমরা বলতে পারি। 4টা নেওয়া ভালো, 4টা নিলে সেক্ষেত্রে
চারটা চার হবে, প্লেস করে সেটা চার হবে দেবে আমাদের, চারটা ডিরেকশনে দেবে। আপনারা এখানে সবসময় চারটা নিবেন, চারটা মেক করার চেষ্টা করবেন। যখন যেমন দেখেন সেখানে আমাদের চারটা দেই, অ্যান্ড এখানে আমরা বলতে পারি যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানে আমাদের তো কালারটা বুঝে। আচ্ছা এখানে আমরা যদি হোয়াইট দেই তাহলে সেখানে আমাদের হোয়াইট ডিজাইন দেবে। মডার্ন, আরবান স্টাইল, এখানে আমরা এখানে যদি বলেন যে আর মডার্ন সিটি, যেমন এখানে সিটি বলে, সিটি, সিটি ভিউ, সে এখানে এখন আমাদের কেউ সিটি ভিউ দেবে। আপনি বলতে পারেন এখানে বসে নেব না শুয়ে, বলতে পারেন, সমস্যা নেই। সে এখানে আপনাদের সেভাবে এখানে প্লেস করে দেবে। যেমন দেখেন এখানে ব্ল্যাক দিছে, হোয়াইট দিছে, এবং এখানে সে দেখেন এখানে চারটা কাজ দিছে। সে এটার মাথা দেয়নি, এটা মাথাটা সে কেটে দিছে। দেখেন সে এখানে আমাদের ফ্ল্যাট রুম ভিউ দিছে, সিটি ভিউ দিছে, আরবান বা ফ্ল্যাট ভিউ দিছে। এখানে আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড এখানে আমি কত, এখানে আউটডোর আছে, এখানে এখানে আউট লেখা আছে, স্ট্রিট লেখা আছে, ওই জন্য সে এখানে এইগুলো সে এখানে ইউজ করছে।